আমার যদি মাগুরের প্রতিবাসী সব আমার যদি একটু থাকার মতন জায়গাটা করে দিত, তাহলে আমি একটু থাকতেই পারতাম এই জায়গা আমার দিক তাকাইয়ে। কিন্তু আমি এখনও বিধবা মানুষ, আমি কোথায় যাবো এই মুরব্বী হয়ে? এখন আমার তো কোনো জায়গায় কাজ করে খাওয়ার শক্তি নেই যে আমি সেনে যে কাজ করে খাবো আর কাজ করে যে 5টা টাকা গুছাইয়ে যে আমি আবার করবো, সেই শক্তিটুকু তো আমার নাই। আমি এখন কি করে খাবো আর কনে যাব? আমার তো সবই আমি ছাড়িয়ে দিছি। আমার 4টে সন্তান, 4টেই আমি আইনের হাতে দিয়ে দিছি। তাহলে আইনের হাতে দিছি, তারা মারবে না কাটবে না, তারা ফাঁসি দেবে না, কী করবে তা তারা আমি জানি না। আমি মা হয়ে আর কি বলবো? আমার তার বলার কোনো জায়গা নেই আমার। এইভাবে আমি চলাফেরা করতেছি। তারপর আপনার একটু মানুষের কাছে যেতে হবে যারা প্রভাবশালী বা যাদের অর্থ আছে, যে আপনার মাথা গুঁজার জন্য অন্তত একটু জায়গা যদি করে দেয়। যাব, একটু সময় লাগবে। কেন যে এখন ঈদের সামনে মানুষ তারা ঈদ নিয়ে আছে ব্যস্ত। এখন আমার নিয়ে তো ব্যস্ত থাকবে না। ঈদের পরে নিলিবিলি হলে পরে তখনও যদি একটু লোকজনে একটু ব্যস্ত হতে পারে। এখন তো কেউ ব্যস্ত হবে না। তারপর ওই যে অনেক জায়গা ফিতরার জন্য শাড়ি কাপড় এগুলা দেয়, অবশ্যই আপনি একটু চেষ্টা করলে। আপনার তো পোশাক কিছুই নেই। যারা দেবে তারা ওই যে খবর পাঠায় দেয়, তাদের কাছে যায়, তাইরাই দেয়। কারণ আপনার তো হচ্ছে আমাদের যে একটাই পোশাক দেখতেছি পরতেছেন। একটাই পরি, একজন একটু দেশে তা ওই যে এখনই গোসল করে তা আবার সেটুকু করতে হবে না। তারপরও মনে করেন যে তাছাড়া তার আমার কিচ্ছু নাই, আর কি করবো আমি? বলার কিছু নেই আর।